আমরা সংবিধানের প্রতি বিশ্বাস তৈরি করার জন্য অনবরত চেষ্টা করেছি। যখন পার্লামেন্টে আমি এই প্রস্তাব নিয়ে এসেছিলাম যে আমাদের এ দেশে সংবিধান দিবস পালন করা উচিত, তখন কংগ্রেস পার্টির নেতা শ্রীমান খারগেজি পার্লামেন্টে তার বিরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের 26শে জানুয়ারি তো আছে, তাহলে সংবিধান দিবসের কি প্রয়োজন? তিনি এটা বুঝতে পারেননি যে ভারতের সংবিধানের প্রতি অবিরত বিশ্বাস তৈরি করতে থাকা উচিত, এটা সংস্কৃতি হওয়া উচিত। আমরা সংবিধান দিবসকে প্রতিটি স্কুলে বাচ্চাদের সামনে সংবিধানের পাঠ হোক, প্রিয়াম্বেলের পাঠ হোক, দায়বদ্ধতা আসুক, এর জন্য পরম্পরা শুরু করেছি। আর আজও সংবিধান দিবসে সুপ্রিম কোর্ট দুদিনের সেমিনার করে, পার্লামেন্টে চর্চা হয়। শুধু এটাই নয়, সংবিধানের ৭৫ বছর হচ্ছে। সংবিধানের ৭৫ বছর পূর্তির জন্য সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা করেছি। শুধু এটুকুই নয়, আমরা চাই যে সংবিধান শুধু আদালতেই কাজে লাগানো হবে এমনটাই যাতে না হয়। সংবিধান আমাদের জীবনকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাবনাকে নতুন শক্তি দান করা। সংবিধান হলো সেই শক্তি যাকে আমাদের মানুষের মনে পৌঁছে দিতে হবে। আপনাদের জন্য সংবিধান শুধুমাত্র রাজনীতির বিষয় হতে পারে, কিন্তু আমাদের জন্য সংবিধান হলো শ্রদ্ধার বিষয়। আমাদের জন্য সংবিধান বিশ্বাসের বিষয়। আমাদের জন্য সংবিধান আগামী 2047 এর স্বপ্নগুলোকে পূরণ করার জন্য পথপ্রদর্শকের কাজ করবে। আর তাকে নিয়ে আমরা সবাই স্বাধীন ভারতকে উন্নত ভারত হয়ে ওঠার উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে এগোচ্ছি। আর এই কারণে আমি বলছি, ভারতের সংবিধানকে এই রকম ভাবে দিকে দিকে অসম্মান করা লোকজনের ভারতের সার্বজনীন জীবনে কোনো রকম জায়গা নেই। যদি সামাজিক ন্যায় আনার শক্তি কোনো কিছুর থাকে, তা আমাদের সংবিধানের আছে। সম্প্রদায়হীন ভাবনাগুলোকে বের করে আনার শক্তি যদি কিছুর থাকে, তা আমাদের সংবিধানের আছে। আর আমরা পরম শ্রদ্ধার সঙ্গে এটা মানি যে বাবা সাহেব আম্বেদকরকে যে সম্মান আমরা দিয়েছি, আপনাদের আর কিছু বলার অধিকারও নেই। বাবা সাহেব আম্বেদকরের জন্ম থেকে শুরু করে যে 5টি গুরুত্বপূর্ণ স্থান বাবা সাহেব আম্বেদকরের জীবনের টার্নিং পয়েন্ট ছিল, সেগুলোকে পঞ্চতীর্থ বানাবার কাজ আমরা করেছি। আর এই কারণে আপনাদের বলছি, এই সব মানুষকে জেনে বুঝে এই সব মিথ্যে প্রচার করা মানুষজনকে চিরকালের মতো চুপ করানো খুব জরুরি। আর এইবার আপনাদের ভোট চিরকালের মতো তাদের চুপ করিয়ে দেবে, এটা আপনাদের আমি জোর দিয়ে বলছি।